যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। যে মহাসম্মানিত মহত্তর সূরা আল ফজর শরীফ, এই সূরা আল ফজর শরীফ ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি এই মহাসম্মানিত মহত্তর জিলহজ শরীফ মাসের খুসুসিয়ত ইরশাদ মোবারক করেছেন। এই সূরা আল ফজর শরীফ নুজুলের দিক থেকে দশম, কোরআন শরীফ ওনার তরতিব ওনার দিক থেকে 89, 30খানা আয়াত শরীফ, 1খানা রুকু শরীফ। এই সূরা শরীফের প্রথমেই যিনি খালিক, যিনি মালিক, যিনি ওয়াল ফজর, কসম সকালের, ওয়া লায়ালিন আশর, কসম 10 রাত্রির, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোর এবং কসম বেজর। এই আয়াত শরীফ ওনার মধ্যে জিলহজ শরীফ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে খুসুসিয়ত, যে ফজিলত, বুজুর্গি, সম্মান, সেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি সমস্ত সৃষ্টির জন্য স্পষ্টভাবে ইরশাদ মোবারক করেছেন। কিতাবে বর্ণিত রয়েছে হাদিসে, সঈদুশ শুহুর শাহরুল আজম, সঈদুশ শুহুর শাহরুল আজম, শাহর রমাদান, সঈদুশ শুহুর শাহর রমাদান। মাসের মধ্যে সঈদ হচ্ছেন রমাদান শরীফ মাস, ও আজমুহা জিলহিজ্জাতিল হারাম, ও আজমুহা জিলহিজ্জাতিল হারাম, এবং মহান মাস হচ্ছেন জিলহজ শরীফ মাস। এই 2 মাসের আলাদা খুসিয়ত এখানে বর্ণনা করা হয়েছে। যদিও সঈদুল আসিয়াত, সঈদুল আজম শরীফ হচ্ছেন সঈদুল শাহরে রবিউল আউয়াল শরীফ, অর্থাৎ সমস্ত সঈদের সঈদ এবং মহান থেকেও মহানতম মাস হচ্ছেন পবিত্র রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহি ওয়া এখন জিলহজ শরীফ মাস ওনাকে মহান মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মাসের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, যে ওয়াল ফজর, কসম সকালের। হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে, আবি উমাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এখানে হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের 2 রাত্রি মোবারকে সজাগ থেকে আবাদবন্দি করবে এবং সে এই ইয়াকিনটা রাখবে যে যিনি খালিক, যিনি মালিক, মহানের তরফ থেকে তাকে রাত্রির কারণে বিশেষ নেয়ামত দান করা হবে। লাম ইয়ামুত কলবু ইয়ামা তামুতুল কুলুব। এরপর ইরশাদ মোবারক করেন, যখন সমস্ত অন্তরগুলি পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সে কঠিন দিন, হাসরের দিন, যে ব্যক্তি বা যারা 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এই 2 ঈদে যারা রাত্রিতে সজাগ থেকে বন্দি করবে, তারা সেই দিন ইতমিনানের সাথে অবস্থান করবেন। সুবহানাল্লাহি। এটা হচ্ছে জিলহজ শরীফ রাত্রের পয়লা রাত্রির খুসুসিয়ত একটা। আরেকটা হাদিসে বলা হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء يستجاب في 5 ليال أول ليلة من رجب ليلة من شعبان ليلة القدر المباركة ليلة العيدين।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই দোয়া খাসভাবে বিশেষভাবে 5 রাত্রিতে কবুল হয়ে থাকে। তার মধ্যে প্রথম রাত্রি হচ্ছেন বৎসরের মধ্যে মহাসম্মানিত রজবুল হারাম শরীফ মাস ওনার পয়লা রাত্রি। দ্বিতীয় হচ্ছেন যেটা লাইলাতুন নিসফে শাবান অর্থাৎ শবে বরাত, এই বরাতের রাত্রি। আর তৃতীয় হচ্ছেন লাইলাতুল কদর, কদর ওনার রাত্রিতে। আর চতুর্থ এবং পঞ্চম লাইলাতুল ঈদাইন, ঈদুল ফিতর ঈদুল আযহা, এই দুইটার রাত্রিতে অর্থাৎ মোট 5 রাত্রিতে বিশেষভাবে দোয়াগুলি কবুল করা হয়। সুবহানাল্লাহি এবং সেই 5 রাত্রির মধ্যে এই বৎসরের জন্য প্রথম 4 রাত্রি অতিবাহিত হয়ে গেছেন। রজবুল হারাম শরীফ ওনার পয়লা রাত্রি, শবে বরাত ওনার রাত্রি, শবে কদর, ঈদুল ফিতর, এই 4 রাত্রি অতিবাহিত হয়ে গেছেন। বাকি রয়েছে ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদের রাত্রি। এই রাত্রির খুসুসিয়ত এটা বর্ণনা করা হচ্ছে ওয়াল ফজর, একদিক হচ্ছে জিলহজ শরীফ মাস ওনার পয়লা রাত্রি, আর এখানে আরেকটা বলা হচ্ছে 10ম রাত্রিতে অর্থাৎ ঈদের রাত্রিতে এর খুসুসিয়ত বর্ণনা করা হয়েছে। ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর, কসম 10 রাত্রির, অর্থাৎ এই মহাসম্মানিত জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, এই 10 রাত্রির কসম। এই 10টা তারিখ কী খুসুসিয়ত সেটা হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি ইউতা'আব্বাদু লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে এই প্রথম 10 দিনের বৈশিষ্ট্যটা কি? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতা'আব্বাদু লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। মা মিন আইয়ামিন, বছরের মধ্যে কোনো দিন নেই, সারা বৎসরে কোনো দিন নেই। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতা'আব্বাদু লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, জিলহজ শরীফ মাসের পয়লা 10 দিনের ইবাদত বন্দেগী যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান যত প্রিয় এবং পছন্দনীয়, বৎসরে অন্য কোনো দিনের ইবাদত বন্দেগী এত প্রিয় এবং পছন্দনীয় নয়। সুবহানাল্লাহি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা, ইয়াদিলু কুল্লি ইয়াউমিন মিনহু বিসিয়ামি সানা। জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখার বিষয়টা, প্রতিদিন রোজার ফজিলত হচ্ছেন 1 বৎসর রোজা রাখার সমপরিমাণ। সুবহানাল্লাহি এবং কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এবং এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রি মোবারক ফজিলত হচ্ছেন শবে কদর ওনার সমপরিমাণ। সুবহানাল্লাহি, অর্থাৎ জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। এখন 10 তারিখ ঈদের দিন তো রোজা নেই, এটা হচ্ছে ঈদের দিন কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করা হচ্ছে সুন্নত। কোরবানির গোশত খাওয়া শুরু করা পর্যন্ত সে এই রোজা রাখবে। এখন জিলহজ শরীফ মাসের 10 তারিখের রাত্রিতে সে সাহরি করবে, অর্থাৎ শোভা সাথীকে পূর্বে খাওয়া দাওয়া করে নিবে, এরপরে খাবে না সে, এরপরে কোরবানি গোশত দিয়ে। আর যে গোশত সে না পায় তাহলে শেষ ওয়াক্তে সূর্য ডলার আগেই সে কিছু খাদ্য খেয়ে নিবে, অথবা পানি পান করলেও বা খেজুর খেলেও চলবে। যদি গোশত পায় উত্তম, খাস সুন্নত। এই পর্যন্ত সময়
না খেয়ে থাকাটা যে একটা রোজা বলা হয়েছে। এই রোজাটা বলা হচ্ছে প্রতিদিন 1 তারিখ থেকে 10 তারিখ প্রতিদিন এই রোজা ওনার ফজিলত হচ্ছেন একদিনের ফজিলত 1 বৎসর। অন্য সময় 1 বৎসর রোজা রাখলে যত ফজিলত মানুষ পাবে, ঠিক এই জিলহজ শরীফ মাসের প্রতিদিন রোজা রাখলে সেই সমগ্র অর্থাৎ 10 দিনে 10 বৎসরের রোজার ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহি। এই জন্য যাদের পক্ষে সম্ভব তারা যেন অবশ্যই রোজা রাখে। আর কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামে লাইলাতুল কদর, এবং এই 10 রাত্রিতে সজাগ থেকে আয়াতবন্দি করলে ফজিলত হচ্ছে দোয়া করলে, যেটা রমজান শরীফে শেষ 10 দিনে বেজর রাত্রিতে এই শবে কদর অর্থাৎ কদরের রাত্রি মুবারক মাত্র 1 দিন, রমজান শরীফে শেষ 10 রাত্রির মধ্যে 21, 23, 25, 27, 29 শেষ রাত্রি, এর মধ্যে শবে কদর হচ্ছেন 1 রাত্রি। আর এই জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রি শবে কদর ওনার সমপরিমাণ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি। অর্থাৎ শবে কদর, সেই কদর ওনার রাত্রি মোবারকে যেমন সমস্ত দোয়াগুলি কবুল হয়, এই জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ রাত্রি মোবারক পর্যন্ত প্রতি রাত্রির দোয়ায় ঠিক এই শবে কদর ওনার মতোই কবুল হবে। সুবহানাল্লাহি। এটা হচ্ছে জিলহজ শরীফ মাসের পয়লা 10 রাত্রি ফজিলত একখানা হাদিস শরীফ। আর একখানা হাদিস শরীফ সামনে করেছে আনহযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালুস সালিহু ফিহিন্না, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। সারা বছর এমন কোনো দিন নেই যেই দিনগুলির আমলে সলেগুলি, যিনি খালিক যিনি মালিক আল্লাহ ওনার কাছে এই 10 দিনের আমলে সলে থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহি। অর্থাৎ জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ মানুষ যত আমলে সলে করে, এই আমলে সলেগুলি সারা বৎসরের অন্যান্য দিন আমলে সলে থেকে বেশি ফজিলতপূর্ণ, প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একজন সাহাবী অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ ওনার শাস্ত্রে মানুষ যে জেহাদ করে, সেই জেহাদটাও কি এই 10 দিন থেকে বেশি ফজিলতপূর্ণ নয়? যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। এই 10 দিনের আমলে সলে সারা বৎসর অন্যান্য সমস্ত দিনের আমলে সলে বেশি উত্তম, প্রিয়, পছন্দনীয়। তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যিনি খালিক যিনি মালিক যিনি ওনার রাস্তায় জেহাদ করা হয়, জেহাদ তো অনেক ফজিলতপূর্ণ, সেই জেহাদ তো এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, না, জেহাদও না, এই 10 দিনের আমলে চলে এত বেশি প্রিয় এবং পছন্দনীয় যে সেটা আল্লাহ ওনার রাস্তায় জেহাদ করলে যে ফজিলত, সেই জেহাদও এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়। সুবহানাল্লাহি। বললেন, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি,
তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার সমস্ত সম্পদ নিয়ে জেহাদে সে অংশগ্রহণ করলো, তার সমস্ত মাল সম্পদ নিয়ে সে জেহাদ অংশগ্রহণ করলো এবং সে শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি ব্যতীত কেউ ফজিলতপূর্ণ আমল করতে পারে না। সুবহানাল্লাহি ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারদ মিন যালিকা বিশাইইন। শুধু ওই ব্যক্তি, এই 10 দিনের আমলে সলে থেকে ওই ব্যক্তির আমল উত্তম যে ব্যক্তি তার সমস্ত সম্পদ নিয়ে জেহাদে গেল, সমস্ত সম্পদ, এবং সে নিজেও গেল, সেখানে যে জেহাদ করতে করতে সে শহীদ হয়ে গেল, সমস্ত মাল খরচ করে ফেলল, তার জানটা দিয়ে দিল, শুধুমাত্র ওই ব্যক্তির আমলে সলেটাই এই 10 দিনের আমলে সলে থেকে উত্তম, এছাড়া কারোটাই উত্তম নয়। সুবহানাল্লাহি। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কতটুকু সেটি আল্লাহ মধ্যে বলছেন, লায়ালিন কসম 10 রাত্রি। এবং এর মধ্যে যে রোজার বিষয়টা হাদিস শরীফে বর্ণিত রয়েছেন, আন উম্মুল মুমিনিন আর রাবি আলাইহিস সালাম ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদুন্নুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশর জিলহিজ্জা ওয়া সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর রাকাতানি ক্বাবলাল ফজর। উম্মুল মুমিনিন আর রাবি আলাইহিস সালাম তিনি ইরশাদ মোবারক করেন, 4টা আমল এমন যেটা সাধারণত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তরক করতেন না, সাধারণত তরক করতেন না। সেটা কি? সিয়ামু আশুরা, প্রথম হচ্ছে আশুরা শরীফের রোজা, ওয়াল আশরে জিলহিজ্জা এবং জিলহজ শরীফ মাসের পয়লা 10 দিনের রোজা, সালাস মিন কুল্লি শাহর, সালাস আই মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3টা রোজা, রাকাতানে ক্বাবলাল ফজর, এবং ফজর নামাজ, এই ফজর নামাজের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আমরা পড়ে থেকে সুন্নতে মুআক্কাদা, এই 4টা আমল সাধারণত ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে এই জিলহজ শরীফ মাসের প্রথম 10 দিনের রোজা, ওয়াল আশরে জিলহিজ্জা, জিলহজ শরীফ মাসের প্রথম 10 দিনের রোজাটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতেন। 1 তারিখ থেকে 9 তারিখ তো পুরাই রোজা, 10 তারিখ হচ্ছেন কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করা। সেটা অবশ্যই হইতে হবে সূর্য ডলার পূর্বে, এটা খুব খাস। আবার এছাড়া যেটা বলা হয়েছে হাদিস শরীফে, এই 10 দিনের আরেকটা ফজিলত, কদ মুনিয়া সিয়ামু খামসা আইয়াম, কদ মুনিয়া সিয়ামু খামসা আইয়াম, ঈদুল ফিতর, ঈদুল আযহা, সালাস আইয়াম বাদাহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কদ মুনিয়া সিয়ামু খামসাত আইয়াম, বৎসরের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ করা হয়েছে। এই 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতে পারে। ইয়াম ঈদুল ফিতরের দিন রোজা রাখা, ঈদুল আযহা কোরবানির দিন 10 তারিখ, এবং সালাসেন বাদাহু এরপরে 3 দিন 11, 12, 13। 10 তারিখে রোজা রাখা অর্থ হইল 10 তারিখে রোজা রাখা এবং না রাখা, এটার মধ্যে বিষয় হচ্ছে, অর্থাৎ 10 তারিখে কোরবানির গোশতের খাদ্য শুরু করতে হবে সূর্য ডলার আগে, তাহলে 1 রোজার ফজিলত পাবে। এরপরে সে না খেয়ে থাকতে পারবে না, অবশ্যই তাকে খেতে হবে। ওই দিন রোজা রাখা, সম্পূর্ণ দিনটা রোজা রাখা নিষিদ্ধ, সেটাই বলা হচ্ছে এই দিনের খুসুসিয়ত। 10 তারিখের খুসুসিয়ত হচ্ছে, একদিকে সকাল থেকে সে না খেয়ে থাকবে, গোশত দিয়ে খাদ্য শুরু করবে, আরেক দিকে হচ্ছে অবশ্যই তাকে সূর্য ডলার পূর্বেই খাদ্য খেতে হবে, বাকি সময় সে তাকে খাদ্য খেতে হবে, না খেয়ে সে থাকতে পারবে, এটা হারাম হবে। এর খুসুসিয়ত। আর আরেক হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুমু লিহাযিল আইয়াম ফাইন্না আইয়াম আকলিন ওয়া শুরবিন বাআন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
ঈর্ষাদ মোবারক করেন, এই 5 দিন তোমরা রোজা রেখো না। এই 5 দিন হচ্ছে তোমরা শরীয়ত সম্মত খুশি প্রকাশ করবে, খাদ্য খাও, মানুষকে খাওয়াও এবং শরীয়ত সম্মত খুশি প্রকাশ হোক। আকলিও সরবে বেআল, খাদ্য পানীয় এবং খুশি প্রকাশ করার জন্য 5 দিন। এটা হলো জিলহজ শরীফের প্রথম 10 দিনের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত। এরপরে অশাফে ওয়াল ওয়াতর, অশাফে ওয়াল ওয়াতর, কসম, জোর এবং বেজর। তাহলে জোর আর বেজরটা কি? এটা বলা হচ্ছে হাদিসান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة والشفع والوتر يوم عرفة। বেজরটা হচ্ছেন আরাফার দিন, 9 তারিখ। অশাফু ইয়মুন নাহার। আর জোরটা হচ্ছেন 10 তারিখ, ঈদের দিন। অশাফি ওয়াল বেতর, জোর এবং বেজর। জোর হচ্ছেন 10ই জিলহজ শরীফ, আর বেজর হচ্ছেন ইয়মে আরাফা, অর্থাৎ 9ই জিলহজ শরীফ। এখন প্রতিদিনেরই আলাদা খুসুসিয়ত। এরপর আবার আলাদা একটা খুসুসিয়ত হচ্ছে আন হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়ামে আরাফাতা, সিয়ামু ইয়ামে আরাফাতা আহতাসিবু আল্লাহ ইউকাফির সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়ামে আরাফাতা, সিয়ামু ইয়ামে আরাফাতা, আরাফার দিনে রোজাটা হচ্ছে কতটুকু ফজিলতপূর্ণ। হাতাসিবু আল্লাহ ইউকাফির সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদাহু, 1 বছরের পূর্বে এবং পরের গুনাহ খাতা ক্ষমা করিয়ে দেয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার দিনে রোজাটা মানুষের যে রাখে, এমনি 10 দিনের ফজিলত আলাদা রয়ে গেছে। এছাড়া আলাদা ফজিলত হচ্ছে 9 তারিখে রোজার খুশিয়ত হচ্ছে, রোজা যদি কেউ রাখে তাহলে তার পিছনের এবং সামনের 1 বৎসর অর্থাৎ 2 বৎসরের গুনাহ খাতাগুলি সব এই রোজাটা ক্ষমা করিয়ে দেয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জিলহজ শরীফ মাসের যে সাধারণ ফজিলত এগুলি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা এবং সারা রাতে বন্দি করা, জিকির ফিকির করে ইস্তেগফার, তওবা করা, দোয়া করা, যেহেতু সমস্ত দোয়াগুলি কবুল করা হবে। এটা 1 তারিখে 10 তারিখের এটা সাধারণভাবে এই ফজিলতটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি এটা কোরআন শরীফে বর্ণনা করেছেন। ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, কসম সকালের এবং কসম 10 রাত্রি এবং কসম জোর এবং বেজর। এটা ফিকির করতে হবে। এই জন্য এটা আমরা প্রতি বৎসর এগুলি বলে থাকি যাতে সকলেই এটা আমল করতে পারে। এই আমলের ফজিলত। আর মানুষ যে চায় তার দোয়াগুলি কবুল হোক, অথবা সে যাই চায়, মানুষ তো আসলে দিনদার না, আর মানুষ তো কেউ মহব্বত মারেফত চায় না। মানুষ চায় দুনিয়া, দুনিয়া চাইলেও দুনিয়াও পাবে, কোনো অসুবিধা নাই। ওই 10 দিন সে যা দোয়া করবে সেটাই সে পাবে। দিন চাক, দুনিয়া চাক, মহব্বত চাক, মারেফত চাক, নিজবত করব, যেটাই চায় সেটাই সে পাবে। মানুষ তো সারাদিন দুনিয়াই তালাশ করে। যাই হোক, তবে সেই 10 দিনে তার ইস্তেগফার, তওবা করা উচিত এবং তার অন্তরটাকে ইসলাহ করা উচিত এবং তার দুনিয়ার মহব্বতটা দূর করে যিনি খলিক, যিনি মালিক, মহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি হাসিলের জন্য সেজন্য দোয়া করে। এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু প্রতি দিন তো, প্রতি রাত্রি তো আমরা দোয়া করি, তবে সেই সমস্ত বিশেষ রাত্রিগুলিতে আমরা বিশেষভাবে দোয়া করি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। কারণ তখন সমস্ত দোয়াগুলি কবুল হয়। তখন আসলে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য ফরজে আইন, যদিও এটা ফরজে আইন না, কিন্তু আরেকদিকে ফরজে আইন। সেটা হলো যেন নিজের জন্য দোয়া করে, তার পরিবারের জন্য দোয়া করে, তার ছেলেমেয়ের জন্য দোয়া করে এবং সমস্ত মুসলমানের জন্য সে দোয়া করে। আবার ঠিক তার বিপরীত সমস্ত কাফের মুশরিকদের জন্য কঠিন বদদোয়া করে সেই দিনগুলিতে।
এখন এটা একদিকে সুন্নত, আরেকদিকে এটা ফরজ। সুন্নত হলে যেহেতু আল্লাহ পাক আদেশ করেছেন, ওনার হাবিব আদেশ করে করার জন্য, ওনার এটা ফরজ করে দেন নাই সেই হিসাবে। আরেকদিকে ফরজ হচ্ছে মুসলমানের দায়িত্ব মুসলমানের খায়ের বরকতের জন্য, আর কাফের মুশরিকগুলির জুলুম থেকে বাঁচার জন্য, আর জালেমগুলিকে ধ্বংস করার জন্য। এটা মনে রাখতে হবে। এরপর আরেকটা আমল বলা হচ্ছে এই জিলহজ শরীফ মাসে, সেটা হলো আন উম্মিনা সাদিসা আলাইহিস সালাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু আরাদা বাতুম আইউদাহিয়া ফালা ইয়ামুসসু মিন শারিহি ওয়া বাশারি শাইয়্যান ফিরাতুন উখরা ফালা ইয়াখুযান্না শারান ওয়া লিয়াকলিবান্না যুফরান ফিরাতুন উখরা মান রাহিলা লা জিলহি আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। এখানে উম্মুল মুমিনিন আস-সাদিসা আলাইহা সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালাল আশরু, অর্থাৎ জিলহজ শরীফ মাসের পয়লা 10 দিন যখন আসে, অর্থাৎ 4টা যখন দেখা যায় তার পূর্বে, কি ইজা দাখাল আশরু আরাদা বাতুম আইউদাহিয়া। এখানে প্রথমে বলা হচ্ছে দুইটা হাদিস, একটা হাদিসে বলা হচ্ছে এগুলি মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে, ফিকির করবে, বুঝার চেষ্টা করবে। প্রথম অর্থাৎ জিলহজ শরীফ মাসের 4টা দেখা যাওয়ার পূর্বে কি করে যে কোরবানি করার নিয়ত করে, ইজা দাখালাল আশরু আরাদা বাতুম আইউদাহিয়া ফালা ইয়াকুজ মিন শারিহি ওয়া বাশারি শাইয়্যান, সে যেন তার চুল এবং চামড়া স্পর্শ না করে, চুল, মোষ, নখ ইত্যাদি সে যেন চাঁদ দেখার পরে না কাটে, 1 নম্বর। 2 নম্বর, ফালা ইয়াখুযান্না শারান ওয়া লিয়াকলিবান্না যুফরান, সে যেন অবশ্যই তার চুল না কাটে যেন, এবং অবশ্যই তার নখগুলি যেন না কাটে। ফিরাতুন উখরা মান রাহিলা লা জিলহি আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। এরপর বলতেছেন জিলহজ শরীফ মাসের চাঁদ যদি দেখে ফেলে সে, তাহলে এরপরে যেন চুল, নখ এগুলি যেন সে না কাটে। মান রাহিলা লা জিলহি আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, চাঁদ দেখার পরে সে চুল, নখ, মোষ ইত্যাদি যেন আর না কাটে, যা কাটা সে যেন আগেই কেটে নেয়। এটা বলা হচ্ছে এখানে এই হাদিসে, এটা বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ মনে হতে, এটা করলে কী হবে, এটা ফজিলতটা কি, সেটা আবার একটা হাদিসে বলা হচ্ছে। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরতু বিমাল আহদা ঈদান জালাহুল্লাহু লিহাযিল উম্মতি قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن لم أجد إلا منية أنثى قال لا ولكن خذ من شعرك وأصفرك تخص شعرك وتهلك عانتك فبذلك تعودك عند الله। হযরত আব্দুল ইবনে আমর তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু বিমাল আহদা ঈদান জালাহুল্লাহু লিহাযিল উম্মতি, যে আমাকে ওহী মুবারক করা হয়েছে এই 10 তারিখে ঈদ, এটা ঘোষণা করার জন্য, বলার জন্য যে এই উম্মতের জন্য এই 10ই জিলহজ শরীফ হচ্ছে ঈদের দিন। উমিরতু বিমাল আহদা ঈদান জালাহুল্লাহু লিহাযিল উম্মাহ, এই উম্মতের জন্য, অর্থাৎ কোরবানি করার জন্য। যখন ইরশাদ মুবারক করলেন ক্বালা লাহু রাজুলুন, তখন এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতা ইল্লা মাজিদ ইল্লা মানিহাতান উনসা আবুদাহি বিহা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরবানি করাতে আদেশ করেছেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তাহলে যদি আমার কাছে কোনো পশু না থাকে, মানিহাই উনসা থাকে, আমি কি সেটা কোরবানি করব? মানিয়া উনসা বলা হয় যে গাবি, ছাগল বা উটনি দুধ দেয়। আরব দেশে এরকম নিয়ম ছিল
অনেকের অনেক উটনি ছিল, গাভী ছিল, ছাগল ছিল, অনেক দুধ। এইগুলি অনেকে তার আত্মীয় স্বজনের কাছে পরিচিত লোক মহব্বতে তাদেরকে দিত দুধ খাওয়ার জন্য, যেহেতু তার অনেক বেশি পর্যাপ্ত, তার প্রয়োজন নেই। এই জন্য তার যারা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী অথবা মহব্বতের যারা লোক তাদেরকে যে দিত ওই প্রাণীগুলি দুধ পান করার জন্য, সেটাকে বলে মানিহাই উনসা। তো ওই সাহাবি রাদিয়াল্লাহু জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কাছে কোনো পশু না থাকে, মানিহাই উনসা থাকে, তাহলে আমি সেটিকে কোরবানি করে দিব? আল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা হবে না, আপনি তো এটা মালিক না, মালিক হইতে হবে, আপনি তো এটা মালিক না, এটা আপনি কোরবানি করতে পারবেন না। ওয়ালাকিন খুজবিন শারিকা ও আসফারিকা তাকাসু শারিবাকা তাহলিকু আনাতাকা ফাবিযালিকা তামুদিয়াতি ইনদাল্লাহ। আপনি এক কাজ করবেন, যদি কোরবানি দিতে না পারেন তাহলে চাঁদ দেখার পরে মোষ, নখ, চুল ইত্যাদি যা আছে সেটা কাটবেন না। ওটা না কাটলে আপনি কোরবানি না করলেও একটা কোরবানির ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানি না করলেও এই চাঁদ দেখার পরে যদি 10 দিন আপনি চুল, মোষ, নখ ইত্যাদি না কাটেন তাহলে একটা কোরবানির ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা কোরবানি করবে তারা হোক অথবা যারা কোরবানি করবে না, প্রত্যেকেই যারা এই ঈদুল আযহা অর্থাৎ জিলহজ শরীফ মাসের চাঁদ ওঠার পরে অর্থাৎ দেখার পরে, চাঁদটা যখন দেখা যায় এরপরে কোরবানি করা পর্যন্ত সে যদি তার চুল, মোষ, নখ ইত্যাদি না কাটে তাহলে সে একটা কোরবানি করলে যে ফজিলত সেই সমপরিমাণ ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা সবার খেয়াল রাখতে হবে। এখন তবে এই বছর কিন্তু যদি 29 হয় তাহলে তো 29 তারিখের আগেই তাকে কাটতে হবে। আবার দেখতে হবে এর মধ্যে কোনো ওই যে ইমুল আরবিয়া অর্থাৎ বুধবার অথবা শনিবার পরে কিনা। বুধবার শনিবার তো কাটা নিষেধ, এর আগে করতে হবে, তারপরে কোরবানি করার পরে কাটতে হবে। তাহলে একটা কোরবানি করার সমপরিমাণ ফজিলত সেই ব্যক্তি লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, সকলে একই ফজিলত লাভ করবে। এটা হলো একটা ফজিলত। আবার আরেকটা ফজিলত হচ্ছে জিলহজ শরীফ মাসের উযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা আল্লাহ পাক যিনি খালিক, যিনি আপনাকে স্মরণ করো নির্দিষ্ট কয়েকদিন। সেটা কি আত-তাকবীরু দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। আত-তাকবীরু দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করা। সেটা কি? সেটা হলো কানা হযরত ইমামুল আউয়াল আল ইসলাম ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর মিন আরফা ইলা সালাত আসর মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইয়াকুলু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো তাকবীর। এই হাদিসে বলা হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি এটা তালিম দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেটা কি? কান ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর মি ইয়াউমি আরাফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক, মিন আখির আইয়ামিত তাশরিক, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এটা ইয়াউমে আরাফা, ফজর, আরাফার দিনের ফজর, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে ইলা আখির আইয়ামিত তাশরিক, অর্থাৎ
আইমে তাশরিকের শেষ পর্যন্ত, অর্থাৎ আইমে তাশরিক হচ্ছে 13 তারিখ পর্যন্ত। এই 13 তারিখের আসর পর্যন্ত পাঠ করবে। কানিউকাম বাদা সালাতিল ফজর মিয়ামার ইলা সালাতিল আসর মিন আখির তাশরিক ও ইয়াকুলু, কি বলবে এটা হলো প্রত্যেক ফরজ নামাজ হবে। এখানে 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকে পাঠ করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তাকে পাঠ করতে হবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। প্রতি ফরজ নামাজের পরে একবার হচ্ছে ওয়াজিব আর 3 বার পাঠ করে হচ্ছে মুস্তাহাব। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ওয়াজিব আমল। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্তের মধ্যে প্রতি ওয়াক্তেই ফরজ নামাজের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই তাকবীরটা একবার পাঠ করে হচ্ছে ওয়াজিব, 3 বার পাঠ করছে মুস্তাহাব। এখন যদি এরকম হয়, আল্লাহ পাক না করুন, কারণ নামাজ যদি কোনো কারণে ফৌত হয়ে যায় এই 23 ওয়াক্তের মধ্যে, তাহলে যেই নামাজটা ফৌত হবে সেটা যদি এই 23 ওয়াক্ত সময়ের মধ্যে আবার সে পাঠ করে কাজা আদায় করে নেয়, তাহলে এই 23 ওয়াক্তের মধ্যে পাঠ করলে তাকে আবার এই তাকবীরটা পাঠ করতে হবে। কিন্তু যদি এই 23 ওয়াক্তের মধ্যে পিছনের কোনো কাজা নামাজ আদায় করে, তখন কিন্তু ওই নামাজের জন্য তাকবীর পাঠ করতে হবে না। আবার এই 23 ওয়াক্ততে কোনো নামাজকে যদি কোনো ওজরের কারণে ফৌত হয়ে যায়, তাহলে এই 23 ওয়াক্তর পরে যদি সেই নামাজগুলি কাজা আদায় করে, তখন কিন্তু তার তাকবীর পাঠ করতে হবে না। এখানে 23 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীর পাঠ করতে হবে। এখন যদি কারো আল্লাহ পাক না কোনো কোনো কারণে ফৌত হয়, তাহলে এর মধ্যে যদি সে আদায় করে 23 ওয়াক্তের মধ্যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের মধ্যে কাজ আদায় করে, তাহলে তাকে তাকবীরটা পাঠ করতে হবে। যদি সে এই মধ্যে আদায় করতে না পারে, কোনো অসুস্থতার কোনো কারণে হোক, তাহলে ওই 9 তারিখ আসর পার হয়ে গেলে এরপরে যদি সে আদায় করে 10 তারিখে আর 13 তারিখ আসরের পরে 14 তারিখ 15 16 তারিখ পরে, তখন আর তাকবীর পাঠ করতে হবে না। আবার পিছনের কোনো নামাজ যদি এই 23 ওয়াক্তের মধ্যে সে কাজ আদায় করে, তখন ওই নামাজের জন্য তাকবীর পাঠ করতে হবে না। এটা হলো এই শরীয়তের ফয়সালা মাসালা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আর সবচেয়ে বড় আমলটা হচ্ছে কোরবানি করা। এই 10 তারিখে সবচেয়ে বড় একটা আমল হচ্ছে 10, 11, 12 3 দিন কোরবানি করা। কোরবানি করাটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব। হানাফি মাযহাবে কোরবানি করা হচ্ছে ওয়াজিব যারা সাহেবে নিসাব। আর আরেকটা ফতোয়া রয়ে গেছে, যদি কেউ সাহেবে নিসাব নাও হয়, যদি সে সচ্ছল হয়, তাহলে সে যেন কোরবানি করে। আর এখানে একটা মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, অনেকে বলে, এই পত্রিকা লেখালেখি করে অনেক মূর্খ লোকেরা, সেটা হলো তারা বলে থাকে যে আমাদের এই সমস্ত এলাকায়, এই বাংলাদেশ, পাকিস্তান বা এই মুশরিকের দেশ আশেপাশে, এখানে অনেক বেশি মানুষ কোরবানি করে। সেই মধ্যপ্রাচ্য হোক বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা অন্য অন্য কোনো দেশে, মালদ্বীপ, মুসলমান দেশ যেগুলো, সেখানে আমার এই এলাকার মধ্যে তো কোরবানি করে না মানুষ। আসলে তারা মাসালাটা জানে না। সেটা হলো আমাদের হানাফি মাযহাব যেখানে আছে, সেখানে যেহেতু প্রত্যেক সাহেবে নিসাব যা, তার জন্য কোরবানি করাটা ওয়াজিব, তাই করতেই হবে। আবার যদি কেউ সচ্ছল হয়, তাহলে তাকেও করা উচিত। আর বিশেষ করে শাফি মাযহাব, ওই মধ্যপ্রাচ্য হোক, আফ্রিকাতে হোক, ওই মালদ্বীপ, অন্য অনেক দেশে শাফি মাযহাবের লোক আছে অনেক। শাফি মাযহাবে হচ্ছে কোরবানি করা সুন্নত, করলে করতেও পারে, নাও করতে পারে।
যার জন্য তাদের দেশে অনেক লোক কোরবানি করে না। আর যারা আফ্রিকা আছে, হাম্বলি মালিকি মাজাব আছে, আর অনেক জায়গায় আছে, সেখানে এই মালিকি এবং হাম্বলি মাজাবের ফতোয়া দুইটা। ওনাদের ইমামদের ওনাদের পরে ওনাদের যারা পরবর্তী ইমামরা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের ফতোয়া হচ্ছে সুন্নত, এই জন্য কেউ করে কেউ করে না। আরেক ভাগের ফতোয়া হচ্ছে ওয়াজিব। সেটা কেমন ওয়াজিব, সেটার মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। সে পার্থক্যটা হচ্ছে এই হাম্বলি মাজাব মালিকি মাজাবের ওয়াজিব যেটা, সেটা হলো একজন পরিবার, মানুষ যে বলে একান্নবর্তী, অর্থাৎ একটা পরিবারের মধ্যে 10, 15, 20 জন আছে, একসাথে থাকে। এখন এই 10, 15 জনের মধ্যে 10 জনই সাহেবে নিসাব। এই 10 জনকে করতে হবে না। একজন যদি কোরবানি করে তাহলে সকলে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ওনাদের ফতোয়া। যার জন্য এই সমস্ত মাজাবের লোক যে এলাকায়, সেখানে কোরবানি কম। আর আমাদের মাজাবে 10 জন সাহেবে নিসাব, 10 জনকে কোরবানি করতে হবে, একজনও বাদ দেওয়া যাবে না। যার জন্য যে সমস্ত এলাকায় হানাফি মাজাবের লোক বেশি, সেসব এলাকায় কোরবানিটা বেশি হয়। কিন্তু এরা বলে যে অন্যদিকে কোরবানি কম কম কেউ করে না, সবাই করে। তবে যারা সুন্নত মনে করে অনেকে করে না। আবার যারা ওয়াজিব মনে করলো, তার পরিবারে 10 জন 20 জন সবাই সাহেবে নিসাব, তো একজন করলেই সবার পক্ষ থেকে এই ওয়াজিবটা আদায় হয়ে যায়, যার জন্য কোরবানি কম করে। আর হানাফি মাযহাব মোতাবেক প্রত্যেক ব্যক্তির জন্য যারাই সাহেবে নিসাব তাদেরই কোরবানি করতে হবে। এছাড়াও আরেকটা ফতোয়া যেটা বলা হচ্ছে, সেটা হলো সাহেবে নিসাব না হলেও যদি সে সচ্ছল হয়, সেখানে কোরবানি করে। কাজে কোরবানি একটা বড় ইবাদত। এখন এই কোরবানিটা 3 প্রকার: ফরজ, ওয়াজিব আর নফল। নফল মানে এটা তার এখতিয়ার কোরবানি করা, আর ওয়াজিব হচ্ছে যেটা সাহেবে নিসাব তার জন্য। আর ফরজ একটা কোরবানি আছে, কিন্তু মানুষ জানে না। আমাদের একটা ছোটো রেসালসে বের করেছিলাম, পরে একটা বড় বের করছি কিতাব, ছোট কিতাব, ফরজ কোরবানি যাদের দলিল আদিল্লা, অনেক দলিল দেওয়া হয়েছে যে ফরজ কোরবানিটা কি। হাদিস শরীফ আছে, হানাসিন রহমতুল্লাহ আলাইহি কওয়ালা রয়তি হজরত আলিয়ান আলাইহিস সালাম, ইমাম আউয়াল ইসলাম, ইউদাহি বিকাবশাইন ফাকুলতু লাহু মা হাযা ক্বালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি আন উদাহি আন ফানা উদাহি আন। হজরত হানাস রহমতুল্লাহ একটা বিশিষ্ট তাবি, হানাস রহমতুল্লাহ বিশিষ্ট তাবি, তিনি বর্ণনা করেন, আমি হজরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু আলাইহিস সালাম ওনাকে দেখেছি, উনি 2টা দুম্বা কোরবানি করতে। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার তো একটা ওয়াজিব, তাহলে 2টা করেন কেন? উনি জবাব দিলেন, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি আন উদাহি আন ফানা উদাহি আনহু। আমাকে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ওসিয়ত মোবারক করেছেন আমি যেন ওনার জন্য কোরবানি করি। সেজন্য একটা হচ্ছে ওনার তরফ থেকে, একটা আমার তরফ থেকে। এটা একটা হাদিস শরীফ। আর একটা যে বলা হচ্ছে হযরত হানাসিন রহমতুল্লাহ আন হযরত ইমাম আবু আলাইহিস সালাম বলা, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানি রাসূল সাল্লাম, আমারানি রাসূল আনুদাহি আনহু ফানুদাহি আনহু আবাদা। আমারানি হযরত, এখানে হানাস রহমতুল্লাহ আবার বলছে আরেকটা হাদিস শরীফে যে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বলেছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মোবারক করেছেন যেন আমি ওনার তরফ থেকে কোরবানি করি আবাদা, সব সময় দায়মিভাবে, অনন্তকাল। এখন উনি তো দিদার মোবারকে চলে গেছেন, উনি অনন্তকাল করবেন কিভাবে? অর্থাৎ উনি যেন আবার ওসিয়ত করে যান, তিনি আবার ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তটার ধারাবাহিকতা চলবে কিয়ামত পর্যন্ত। এখন এই যে আদেশ মোবারক করেছেন, আসলে আদেশ করলে এটা কিন্তু ফরজ হয়ে যায়। সাধারণভাবে যদি কোনো পিতা সন্তানের প্রতি ওসিয়ত করে কোনো বিষয়, তখন তার পালন করাটা ওয়াজিব হয়ে যায়।
তাকে পালন করতে না করলে তার গুনাহ হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি একদিকে এটা ওসিয়ত মোবারক করেছেন আর আদেশ মোবারক করেছেন ওনার তরফ থেকে যেন অনন্তকাল কুরবানি করা হয়। তো বিষয়টা তো সোজা জিনিস না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আদেশ করেছেন। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম সেটা জারি রেখেছেন এবং পরে উনি বলে গেছেন যে আমাকে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মোবারক করেছেন, মোবারক করেছেন, তাহলে ঠিক আছে আমার তো করা হলো। আমার পরে ওনার যারা আলাউলাদ অন্য যারা ছিলেন সবাইকে বলেছেন যে আপনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এবার অনন্তকাল কোরবানি করবেন। তো অনন্তকাল কেউ করবে কোত্থেকে? একটা মানুষ তো না 100, 200, 500 বছর বাঁচবে, এরপর তো থাকবে না। অর্থাৎ সে যেন আবার ওসিয়ত করে যায়, আদেশ মতো বলে যায়। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে যে কোরবানি এটাকেই ফরজ কোরবানি বলা হয়। উম্মতের এটা ফরজ হয়ে গেছে। বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম, এটা সবাই বুঝবে না, বিষয়টা সূক্ষ্ম বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদেশ করলেন আর উম্মত পালন করলো না, তাহলে কোন ধরনের উম্মত সে হইল? এই জন্য বলা হয় যে ওয়াজিব কোরবানির জন্য নেসাব রয়ে গেছে, কিন্তু ফরজ কোরবানির কোনো নেসাব নাই। সেটা কেমন? সেটা হচ্ছে এখন ফরজ কোরবানি একজনও দিতে পারে, একজনে 10টা, 20টা, 100টা দিতে পারে, আবার একজন না পারলে 10 জনে মিলেও দিতে পারে। 10 জনে মিলে একটা খাসি কিনলো, কোরবানি করলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারকে, তাহলে তার কোরবানিটা হয়ে গেল। সে তো বাজারে গোস্ত কিনে খাবেই, তার কোরবানিটা ফরজ কোরবানি হয়ে গেল। একটা গরু কিনলো 10, 20, 30, 40 জন মিলে, ওটা কোরবানি করলো, সেটাও ফরজ কোরবানি। এখন নাম মোবারকগুলি দিবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম, হযরত আব্বা, হযরত আম্মা আলাইহিমাস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের নাম অবশ্যই দিতে পারে এই কোরবানিগুলি। তাইলে তার ফরজ কোরবানিটা আদায় হলে এটা একজনেই দিতে পারে, তারা 10 জন মিলেও দিতে পারে। এটা কিন্তু দেওয়াটা উম্মতের জন্য অবশ্যই দায়িত্ব, কর্তব্য। আর এটার মাধ্যম দিয়ে একটা রেজামন্দ, একটা সন্তুষ্টি আমরা হাসিল হয়। একটা ওকে আমরা বলে থাকি সবসময়, সেটা হলো বিষয়গুলি তো কঠিন সূক্ষ্ম বিষয়। এখন যারা আসলে ইলমে তাসাউফ না বুঝে তারা এটা বুঝবে না। এটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। ইলমে তাসাউফটা তো সূক্ষ্ম জিনিস। এই যে আমরা কথাটা যে বলি, কবি হাফিজ রহমতুল্লাহের কথাটা, উনি যে বললেন বোমায় সাজ্জাদ রঙিন কোন গারাত পীরে মগা গুয়াতকে সালেক বেখবর না বলতে রাহুল আসা মঞ্জিলেহা। উনি ওনার দেওয়ান হাফিজের উল্লেখ করেছেন, তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ যদি বলেন তোমার জায় নামাজটা সর্বদা ডুবিয়ে দাও, তুমি ডুবিয়ে দিও, তিনি জানেন তুমি কোন পথে গেলে। যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারবে ওনাদেরকে, কাজেই তিনি সেইভাবে তোমাদেরকে আদেশ করেন। উনি কথা বললে তোমরা চুচারা কিলোকাল করো না, যা বলবেন সেটা মেনে নিবে, তাহলে তোমার হাসিল করতে পারবে। এটা হলো তাসাউফের একটা উসুল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন, এটা হযরত ইমামুল আউয়াল উনি এটা জারি করলেন, তাহলে এখন কতটুকু পালন করতে হবে এটা ফিকির করতে হবে। এই জন্য একটা ওয়াকিম যেটা বলি থেকে আমরা, একজন বুজুর্গ ব্যক্তি বর্ণনা করছেন, একজন বুজুর্গ ওলি আল্লাহ, উনি বর্ণনা করেন যে আমি দেখলাম স্বপ্নে কিয়ামত কায়েম হয়ে গেছে, যে আমি স্বপ্নে দেখতে পেলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি হাসরের ময়দানে অনেক লোক তো অসংখ্য অগণিত লোক হাসরের ময়দানে। আমার হাসরের ময়দানে আমার পিপাসা লাগলো, পানি পিপাসা। তাই আমি মনে মনে চিন্তা করলাম এখন পানি পাবো কোথায়? হাসরের ময়দানে পানি পাওয়া যায় না, একমাত্র হাউজে কাউসার সেখানে গেলে পানি পাওয়া যাবে।
তা আমি হাউজে কাউসার খুঁজতে লাগলাম, খুঁজে পেলাম হাউজে কাউসার, সেখানে গেলাম। সেখানে যে দেখি যে হাউজে কাউসারে পানি যারা দান করতেছেন ওনারা দুইজন, কে? ইমাম সানি আলাইহিস সালাম, ইমাম সালেহ আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম আর ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা দুজনে পানি মানুষকে যারা আসছে তাদেরকে পানি বন্টন করে দিচ্ছেন। এটা ওনাদের দায়িত্বে হাউজে কাউসার। তো সেই বুজুর্গ ব্যক্তি ওনাদের কাছে গেলেন, গিয়ে বললেন আমার তো অনেক পিপাসা লাগে, আমি একটু পানি দান করুন। সেই ব্যক্তি অনেকবার বললেন, কিন্তু ওনার কোনো গুরুত্বই দিলেন না। এই বুজুর্গ ব্যক্তি ওলি আল্লাহ, উনি ওনার পিপাসা লেগেছে, উনি হযরত ইমাম সানি আলাইহিস সালাম, ইমাম সালিস ওনাদেরকে বারবার বললেন যে আমাকে দয়া করে একটু পানি দান করুন, অনেকটা পানি দিতেছেন, আমার পিপাসা লেগেছে। ওনারা কিন্তু এটা কোনো গুরুত্বই দিলেন না, মনে হয় যে শোনেনি নাই। যখন অনেক সময় হয়ে গেল তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, আমি তখন চিন্তা করলাম তাহলে আমি এক কাজ করে আমি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যাই। উনি আসলেন, এসে দেখেন হাউজে কাউসারের এক স্থানে পাশে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একটা নূরানি আসন মোবারক নিয়ে ওখানে তাশরিফ রেখে উনি বসে আছেন। ওনার কাছে যে বুজুর্গকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো খুব পিপাসা লেগেছে, আমি হয়তো ইমাম সানি ইমাম সালিস আলাইহিস সালাম ওনার কাছে চেয়েছিলাম পানি, কিন্তু ওনার আমার পানি দেন নাই, আমার কথার কোনো গুরুত্বই দেন নাই। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন। শুনে সেই বুজুর্গকে বললেন, আপনাকে কি করে পানি দেওয়া যেতে পারে? নূরে মুজাসসাম, এটা মনোযোগ দিয়ে শুনুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শুনে তা ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন যে আপনাকে কি করে পানি দেওয়া যেতে পারে? সেই বুঝবে তো চুপ হয়ে গেলেন, এটা আবার কোন বিষয়? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো এটা বুঝতে পারি নাকি যে আপনাকে কি করে পানি দেওয়া উচিত। আপনার একটা প্রতিবেশী আছে, আপনার একটা প্রতিবেশী আছে, যে প্রতিবেশীটা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরোধিতা করে থাকে, ওনার বিরুদ্ধে সে চুচারা কিলোকাল করে, ওনাকে সে দোষারোপ করে, নাউজুবিল্লাহ। তা আপনি সেই লোকটা তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন নাই? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই হেতু আপনাকে পানি দেওয়া সম্ভব না। আপনি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামের বিরোধিতা করে একটা লোক, তার কোনো ব্যবস্থা আপনি নেননি, কাজে কী করে আপনি পানি পেতে পারেন? তখন ওই বুজুর্গটি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আমি ব্যবস্থা নিতাম, কিন্তু লোকটা কঠিন, এটা গুন্ডা প্রকৃতির, এটা দুর্দর্শ একটা লোক, এটা জালিম। আমি যদি তাকে কিছু বলি সে নির্ঘাত আমাকে শহীদ করে ফেলবে, এই জন্য আমি কিছু বলি নাই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই ওই বুজুর্গ ব্যক্তি একটা ছুরি দিলেন, একটা ছুরি দিলেন, দিয়ে বললেন, তাহলে ঠিক আছে আপনি এখনই যান, এটা নিয়ে তাকে কতল করে আসেন। স্বপ্নের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুজুর্গ ব্যক্তিকে একটা ছুরি দিলেন, দিয়ে বললেন, দাঁড়ানো ছুরি, এখনই তাহলে আপনি যে তাকে কতল করে আসুন, তারপরে পানি দেওয়া হবে। তো সেই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে সত্যি আমি গেলাম, ওই লোকের বাড়িতে প্রবেশ করলাম, তার কামরায় গেলাম, সে শুয়ে আছে, ঘুমায় আছে, তার ঘুমের মধ্যে আমি তাকে জব করে ফেললাম, ঘুমের মধ্যে আমি তাকে জব করলাম। তো জব করার কারণে তার কিছু রক্তের ফোঁটা আমার কাপড়ের মধ্যে লাগলো, আমি জব করে ওখানে ছুরিটা রেখে আমি চলে আসছি। এসে বললাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
তাকে কতল করে আসছি। তিনি বলতেছেন এরপর আমাকে হাউজে কাউসারে পানি দেওয়া হয়েছে 1 পেয়ালা, কিন্তু আমি পান করেছি বা করিনি আমার স্মরণে নাই। তারপর হঠাৎ একটু হইচই শোনা গেল, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি চিন্তা কী ঘটনাটা ঘটল। এদিকে এই লোক বুঝল, এটা যখন ঘটল হইচই শুরু হইল, কী ব্যাপার, একটা লোক, এই লোকটাকে কতল করা হয়েছে, কে কতল করলো। তখন পুলিশ আসলো, পুলিশ এসে খোঁজখবর নিল, আশেপাশে কিছু লোকদেরকে ধরে নিয়ে গেল। তো ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন এটা তার ঘুম ভাঙার পরে আমি এবার গেলাম সেখানে, আমার কিন্তু স্মরণে ছিল না যে আমি এই লোকটাকে কতল করেছি। যখন আমি সেখানে গেলাম, গিয়ে আমি দেখলাম এবং ছুরিটাও সেখানে, আমার স্মরণ হলে আমি তো তাকে কতল করেছি, অন্য কেউ তো করে নাই। তো পুলিশ যে লোকগুলিকে ধরে নিয়ে গেল এর তো নির্দোষ। তখন সে ব্যক্তি বলেন আমি পুলিশ প্রধানের কাছে গেলাম, পুলিশ প্রধানের কাছে যে বললাম যে আপনার সাথে কিছু একাকী কিছু কথা আছে। কি কথা? যে এই যে লোকটাকে যে কতল করেছে এটাকে আমি কতল করেছি, উনি একজন বুজুর্গ সুফি অলি আল্লাহ। তো পুলিশ প্রধান আপনি বলেন কি এটা? হ্যাঁ আমি কতল করেছি। কেন কতল করলেন? যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি আদেশ মোবারক করেছেন, যেহেতু সে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিদ্বেষী ছিল, সে তাকে কতল করার জন্য ওই বুজুর্গটি স্বপ্নটা পুরো বললেন, আমি তাকে কতল করি সেই জন্য। তো ওই পুলিশ প্রধান দিনদার পরে যারা আল্লাহওয়ালা ছিলেন উনি শুনে খুশি হলেন যে ঠিক আছে আপনি ভালো কাজ করেছেন, তাহলে আপনি চলে যান। পরে ওই লোকগুলোকে ছেড়ে দিল। এই যে বিষয়টা এখানে বলার বিষয় হলো যে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরোধিতা করার কারণে তাকে হাউজে কাউসার পানি দেওয়া হলো না। এখন কিন্তু হযরত ইমামুল আউয়াল উনি কিন্তু এই আদেশ মোবারকটা হাদিস শরীফে উনি বর্ণনা করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ওসিয়ত করেছেন, আদেশ মোবারক করেছেন যে ওনার পক্ষ থেকে আমি যেন অনন্তকাল কোরবানি করি। যখন আমার সময়ের পরে আমার শেষ, এরপর আপনারা যারা রয়ে গেলেন তারা করবেন। এটা কতটুকু গুরুত্বপূর্ণ ফিকির করতে হবে, ফিকির না করলে এটা বোঝা যাবে না, এটা সূক্ষ্ম বিষয়। এখন এই বুজুর্গ ব্যক্তি হযরত ইমামুল আউয়াল ইসলামের বিরোধিতা করার কারণে সেই লোককে মৃত্যুদণ্ড না দেওয়ার কারণে হাউজে কাউসার পানির থেকে উনি বঞ্চিত হয়ে গেলেন। যখন আবার কতল করলেন তোমরা পেলেন। তো বিষয়টা ফিকির করতে হবে। ফরজ কোরবানির যে বিষয়টা আর গুরুত্বপূর্ণ বিষয়, তাই মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে কোন নূতন ফতোয়া, কোরবানি ওর ফরজ হলো কবে? আরে ফরজ শুরুতেই হয়েছে, মানুষ মাসালাটা তাহকিক ছিল না, প্রচার প্রসার করে নাই। এটা আমরা এটাই প্রচার প্রসারের কাজে ফরজ কোরবানি একটা রয়ে গেছে। প্রত্যেকের উচিত হবে ফরজ কোরবানি করা। এটার জন্য কোনো নেশাবের শর্ত নাই, এটা মনে রাখতে হবে। বিষয়গুলি ফিকিরের বিষয়টা হচ্ছে এই কোরবানি হচ্ছে জিলহজ মাসের একটা বিশেষ আমল। আবার এর জন্য যে বিশেষগুলি সেটা হলো যেমন এই যে কোরবানির হাট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কোরবানির হাটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু একটা সম্মানিত বিষয়। আল্লাহ যে কোরআন সে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কালাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আয়াত শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। আল্লাহ পাক নিজে ইরশাদ করেন ঈমানদাররা আমার যে নিদর্শন মোবারকগুলিকে তোমরা কিন্তু এহনত করো না। নাউজুবিল্লাহ, এহনত করুন। সেগুলি কি? আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন। মানুষ তো আসলে কোরআন শরীফও বুঝে না, হাদিসও বুঝেন না। ওয়ালা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কালাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। এই শেয়ার নিদর্শন হচ্ছেন সেটা কি? শাহরাল হারাম, হারাম শরীফ মাস,
জিলগত, জিলহজ, মুহররম শরীফ, রজুল হারাম শরীফ। তার মধ্যে একটা হচ্ছে জিলহজ শরীফ মাস, হারাম শরীফ মাস। এই মাসগুলি তোমরা মানহানি করো না, মাসগুলি সম্মান করো। ওলাল হাদিয়া ওলাল কালায়েদ, হাদিয়ার কালায়েদ বলতে বুঝো, হাদিয়া মানে কোরবানির পশু, কালায়েদ বলা হচ্ছে যেগুলি মানতের পশু। বলে আমিন আল বাইতুল হারাম, যারা হাজি সাহেব, যারা ইয়াবতাগুনা ফাদলা মির রাব্বিহিম রিদওয়ানা, যিনি খালিক, যিনি মালিক রব মহাল্লা, ওনার রেজবন্দি সূর্য হাজিরের লক্ষ্যে যারা হজ করে, ওই সমস্ত হাজি সাহেব, এই সবাইকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ওনার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরবানির পশুকে নিদর্শন বলা হয়েছে। তাহলে কোরবানির পশুটা কতটুকু সম্মানিত, তাহলে এই কোরবানির পশুগুলো তো হাটে বিক্রি হয়, তাহলে হাটটা কতটুকু সম্মানিত এটা ফিকির করতে হবে। কিন্তু এখন মুসলমানদের কোনো কদরই বুঝে না, নাউজুবিল্লাহ। যে আমার দেশে দেখবা এই হাটগুলি খালি শহর থেকে পিছাইতে পিছাইতে অনেক দূরে নিয়ে যাচ্ছে। এটা তাদের একটা জেহালতি, মূর্খতা, আর কতগুলো যে দিন ইসলাম বিদ্বেষী গুমরা। এটা কিন্তু কঠিন একটা অপরাধ। এই আয়াত শরীফ ব্যাখ্যা একটা আবার হাদিস শরীফ বলা হয়। আন হযরত আইয়াশ ইবনে আবি রাবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু, আন হযরত আইয়াশ ইবনে আবি রাবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু হাযিল উম্মাতু বিখাইরি মা আযযামু হাযিল হুরমাত হাক্কা তাযীমিহা ফাইজা দাইয়াউ যালিকা হালাকু। এই হাদিস শরীফে হযরত আইয়াশ ইবনে আবি রাবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মত ততদিন খায়ের বরকতে থাকবে, এটা মনে রাখবা। আমার উম্মত ততদিন তার ভালাইয়ের মধ্যে থাকবে, খায়ের বরকতে থাকবে, মান সম্মানের সাথে থাকবে, ইজ্জতের সাথে থাকবে, যতদিন তারা এই নিদর্শন মোবারকগুলি এগুলি তাজিম করবে যথাযথ, ততদিন। যখন তারা তাজিমটা ছেড়ে দিবে তখন তাদের হালাকি ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। এখন সারা পৃথিবীতে দেখো মুসলমানের লাঞ্ছনা গঞ্চনা, নাউজুবিল্লাহ। এরা কিন্তু কোনো তাজিম তাকরিম করে না। এই কোরবানির হাটে একটা সম্মান রয়ে গেছে, পশুগুলি একটা সম্মান রয়ে গেছে, অনেক ফজিলত রয়ে গেছে। এটা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ ওনাদের দ্বারাই প্রমাণিত। যারা সম্মান করবে তারা সম্মানিত হবে, আর যারা সম্মান করবে না তারা লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু ফিকিরের বিষয় না, ফিকির করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলি উম্মতকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবং পরবর্তীতে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারাও সেটা পৌঁছেছেন। আর এই ফরজ কোরবানিটা খাস করে ইমামুল আউয়াল উনি জানিয়েছেন। এখন উম্মতের জন্য সে দায়িত্ব, কর্তব্য যথাযথ করা এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলিকেও সম্মান করা, কোরবানি এবং কোরবানির সবগুলিকে সম্মান করা, তাজিম করা। এটা কিন্তু উম্মতের জন্য এই হাদিস মোতাবেক এটা ফরজ আইন। উম্মত যতদিন পর্যন্ত এই তাজিম তাকরিম করবে এই সম্মানিত বিষয়গুলিকে, ততদিন তারা খায়ের বরকত বালাইয়ের মধ্যে থাকবে। যখন তারা তাজিম তাকরিম করবে না তখন তাদের জন্য হালাকি বা ধ্বংস থাকবে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা ফিকির করতে হবে। এখন জিলহজ শরীফ, মানে আজকে তো জিলহজ শরীফ মাসের কয় তারিখ? আজকে 17 তারিখ আজকে। এখন সামনে তার একটা জুমা পাওয়া যাবে, একটা জুমা পাওয়া যাবে হয়তো। এরপর জিলহজ শরীফ মাস শুরু হবে। আমরা এরপর কোরবানির সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই জন্য জিলহজ শরীফ মাসেরটা আমরা আগেই বলে দিলাম, যাতে সকলে প্রস্তুতি নিতে পারে। তোমাদের চুল, মোষ, নখ ইত্যাদি যা কাটা সেটা আগে কেটে ফেলবে, আর চাঁদ দেখার পর আর কাটবে না। আর এই 10 দিন রোজা রাখতে হবে যাদের পক্ষে সম্ভব। যদি কেউ ওজোর থাকে, মাজুর হয়, তার মাসালা আলাদা। সুস্থ যদি থাকে, কেউ সামর্থ্য থাকে, তাহলে সে রোজা রাখে। তো 10 দিন যদি না রাখতে পারে, কমপক্ষে 3 দিন রাখে, 7, 8, 9, 10, 8, 9, 10। তাও যদি সে না পারে তাহলে কমপক্ষে সেজন্য ওই 9 তারিখ যেন রোজাটা রাখে। আর তারপরেও যদি সে না পারে তাহলে কমপক্ষে ঈদের দিন যেন সে কমসে কম এই কোরবানি কর্মটা না খেয়ে থাকে, তাহলে সেই ফজিলতটা পাবে। আর প্রতি রাত্রেই, এখন তো রাত্র অনেক ছোট রাত্র, সজাগ থেকে বন্দি করা। যদি কেউ দুর্বল হয়, অক্ষম, তাহলে সে কমসে কম যেন এই রাত্রিতে কিছু নামাজ কালাম পড়ে, ইস্তেগফার, তওবা করে এবং দোয়া করে। কারণ দোয়াগুলি সব কবুল করা হবে, একটাও বৃথা যাবে না, এটা মনে রাখতে হবে। মানুষ চায় অনেক কিছু, কিন্তু সে তো তর্তির মতো করে না।
তরতিবের বাইরে গেলে তো কোনো কাজ হবে না। একটা রেলগাড়ির যদি রাস্তার মধ্যে তুলে দেওয়া হয়, এটা পড়ে যাবে, থাকতে পারবে না। আবার একটা গাড়িকে যদি পানিতে নামায় দেওয়া হয়, সেটা ডুবে মারা যাবে। তরতিব মতো যেতে হবে। কারণ এই 10 দিনে রোজা রাখা, রাত্রে বন্দি করা। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, কিন্তু করতেই হবে, তার সাথে সাথে দোয়া করা। আর দোয়াও সিলাহুল মোমেন, হচ্ছে মোমেনের অস্ত্র। এখন দেখো সারা পৃথিবীতে জুলুম করা হচ্ছে। ওই গাজাবাসী, হামাদবাসী, ফিলিস্তিন, এখানে নানান জায়গায় সারা পৃথিবী মুশরিকের দেশে। এই মুশরিকটা তো পাকিস্তানের যুদ্ধ করলো, করে পরাস্ত হয়ে গেলো, এখন চুপ হয়ে গেছে এই মুশরিকটা। এখন আর অন্যান্য ইউরোপ, আমেরিকা সব জায়গায় দেখবা মুসলমানদের খালি জুলুমই করা হচ্ছে। এখন যদিও মুসলমানের আমলের কারণেই সেটা হচ্ছে, তার ত্রুটির কারণে। আল্লাহ পাক তো কাউকে খারাপটা দেন না, ভালোটা দেন, কিন্তু তার আমলের কারণ। তবে এই জন্য দোয়া করতে হবে, যাতে মুসলমানদের আকীদা, আমল, হস্তজন, আদব সরাবত ঠিক হয়ে যায়, যাতে তারা শুদ্ধ হয় এবং তাদের আমল আখলাক শুদ্ধ হয়। তার জন্য কোরআন শরীফ, সুন্নাত শরীফ, ইজমা শরীফ, ইস্তেমাত থাকতে ওটা দোয়া করতে হবে। আর কাফের মুশরিকগুলি, এদের যদি হেদায়েত নসিবের থাকে তাহলে হেদায়েত হোক, অন্যথায় আল্লাহ যদি একদম নিশ্চিহ্ন করে দেন, এই দোয়া করতে হবে। এটা কিন্তু এক হিসেবে এই দোয়া করাটা কিন্তু ফরজাইন, এটা মনে রাখবা। কীভাবে ফরজাইন জানো? এটা মানুষ তো জানে না, এটা একটা ফরজাইন। একটা হাদিস শরীফ আছে। হাদিস হলো আনাস জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াল্লু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বাহলিয়া ক্বালা ইয়া রাব্বি ইন্না ফি আবদিকুল নাম ইয়াসিক তারফাত আইন ক্বালা ফাকালা আকলিব আলাইহিম ফাইন নজু লাম ইয়াতাবার ফিয়া সাতান কাত্তু। এই হাদিসের অর্থ হচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস শরীফটা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক একবার, অনেকবার করছেন, একবার হযরত জিবরিল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি উমুক উমুক শহরটা উল্টায় দেন, উমুক উমুক শহরটা তার অধিবাসী শহর ধ্বংস করে দেন। হযরত জিবরিল আসলাম সেখানে গেলেন, একটা শহর গিয়ে দেখেন একটা বান্দা, সে চোখের পলকের তরে কিন্তু সে নাফরমানি করে না। পলক বুঝো? চোখে যে পাতাটা পড়ে, এটা পলক বলে। এটা কতক্ষণ সময় লাগে? প্রতি 2 মুহূর্তে 5টা পলক দেয় মানুষে। প্রতি 2 মুহূর্তে, মুহূর্ত থেকে সেকেন্ড আর কি, 5টা পলক দেয়। তা হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাব্বি ইন্না ফি আবদিকুল নাম ইয়াসিক তারফাত আইন, উমুক শহরে আপনি একটা বান্দা আছে আল্লাহ পাক, সে একটা চোখের পলকের তরেও নাফরমানি করে না, তাহলে তাকে সহকে উল্টিয়ে দিব? আল্লাহ পাক তাকে সহকে উল্টিয়ে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে সহ উল্টে দেওয়া হোক। কেন দেওয়া হবে? আল্লাহ নিজে আবার বলতেছেন হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, নিশ্চয়ই এই যে এই পুরা শহরের মধ্যে দেশের এত হারাম কাজ হচ্ছে, কুফরি শিরকি হচ্ছে, সে বাধা তো দেয় না। এই জন্য সে একবার আহ বলে আফসোসও করে না, মুখটা একটু বাঁকাও করে না। তাই তাকে উল্টে দাও, তাকে সয় উল্টে দাও, নাউযুবিল্লাহ। এটা একটা দিক। অর্থাৎ কাফের মুশরিকরা, ফাসেক ফুজ্জাররা কুফরি শিরকি কাজ করে, এটা সে বাধা তো দেয় না, এই জন্য সে একটু আফসোসও করে না, মুখটা আহ বলে মুখটা বাঁকাও করে না। অর্থাৎ সে অসন্তুষ্টি প্রকাশ করে না, এই জন্য তাকে সে উল্টায় দেওয়া হলো। তাহলে এখন যা হচ্ছে, তাহলে তোমরা কি করো? তাহলে কতটুকুর জন্য ব্যবস্থা নেওয়া উচিত? এখন সব জায়গায় তার হাতে শরীরের যে মাসালা যে বলা হচ্ছে, এই মুসলিম সে বিশুদ্ধ হাদিস শরীফে যে কোনো হারাম কাজ দেখলে মান রমিন মন কান ফালি গাইরু বেয়াদিহি, প্রথম হলে হাতে বাধা দাও, ফাইন মুস্তাফা লিসানিহি, হাতে বাঁধা তাহলে জবানে বাধা দাও, ফাইন মুস্তাফা কলবি যালিক আদমুল ঈমান, আর মুখে বলতে না পারলে খারাপ ঘৃণা করে সরে যাও, লাইসা রাযালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, এর ইমানে কোনো স্থান নেই। এখন গাজাবাসী, হামাজবাসী বা পৃথিবীর যেখানে হারাম কাজ জুলুম করে, সেখানে হাতে বাধা, যাদের শরীর হওয়া উচিত ছিল, বাধা দেওয়া উচিত ছিল, সেটা সম্ভব হচ্ছে না।
তাহলে তুমি মুখে বলো, যারা ওই এলাকার মুসলমানের পক্ষে দোয়া করো আর কাফের বিরুদ্ধে বদদোয়া করো। এখন যদি তুমি সেটা না করো তাহলে তুমি তো গ্রেপ্তার হয়ে যাবে। আর এমন কোনো জায়গায় হলে সে সামনাসামনি হয়ে গেছে, এখানে এখন মুখে বলা যাচ্ছে না, তাকে হয়তো কতল করে ফেলবে, শহীদ করবে, তখন এটা ঘৃণা করে সেখান থেকে সরে যাওয়াটা উচিত। এরপরে মানে স্তর নাই। কিন্তু এখন সারা পৃথিবীতে জুলুম করা হচ্ছে মুসলমানদের। এখন তো সে মুখে বলতে পারে, মুখে প্রতিবাদ করো, মুসলমান পক্ষে দোয়া করো, কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করো, তাহলে তুমি ফজিলতটা লাভ করবে। অন্যথা কিন্তু তোমারও হালাকি ধ্বংস থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য এই 10 তারিখ 10 রাত্রিতে তো সব দোয়া কবুল হবে, এটা ইয়াকিন রাখবা, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তোমার দোয়া জীবনে কবুল হবে না। এই 10 রাত্রিতে বান্দা যত দোয়া করবে আল্লাহ পাক সমস্ত দোয়াগুলি কবুল করবেন, সুবহানাল্লাহ। তাইলে নিজের জন্য, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে সবার জন্য, সমস্ত দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করতে হবে। আবার সমস্ত কাফেরের বিরুদ্ধে কঠিন বদদোয়া করতে হবে। এটা এই জন্য একদিকে হচ্ছে এটা সুন্নাত, একদিকে এটা ফরজ। আল্লাহ পাকও কিন্তু এই বদদোয়া শিক্ষা দিয়েছেন। ওই দেখুন ওই সূরা মাসাদ শরীফ অর্থাৎ সূরা লাহাব, আবু লাহাবের ধ্বংস ঘোষণা করেছেন আল্লাহ পাক, কিন্তু ঘোষণা করে দিয়েছেন। সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেছিল। বেয়াদবির কারণে আল্লাহ পাক তার হালাকি ধ্বংস করে সূরা শরীফ নাজিল করে দিলেন। তাহলে উম্মতের কী করতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, তাহলে তুমি কি করবা? দোয়া করবে, নাউজুবিল্লাহ। এর মানুষ বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন, তো ঠিকই তো আছে। তো আল্লাহ পাক তো রহমানুর রহিম, তাহলে দোজখ সৃষ্টি করছেন কেন? হ্যাঁ, আল্লাহ পাক সবচেয়ে বড় দয়ালু না, রহমানুর রহিম, তাহলে দোজখ বানাইলেন কেন? দোজখ কি সুখ দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বিরুদ্ধে জিহাদ করলেন কেন? আরে ইমানদারদের জন্য দয়া মহব্বত, আর কাফেরের জন্য আযাব গজব। বেহেশতটা হচ্ছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করবে, নিজমত রাখবে, তার জন্য বেহেশত। আর দোজখটা হলো যারা ওনার সাথে বেয়াদবি করবে, তার জন্য জাহান্নাম, আর কারোর জন্য না। যেটা মনে রাখতে হবে, কাজে ফরজ কুরবানি করে তুমি নিজমত যেমন হাসিল করবে, এই রাত্রগুলি দিনগুলি রোজা রেখে বন্দি করে তওবা ইস্তেগফার করে দোয়া করেও ঠিক নিজমত হাসিল করবে। যত বেশি নিজমত হাসিল করতে পারবে তত তোমার জন্য কামিয়াবি, এই কালো পরকাল, এটা মনে রাখতে হবে। কাজে প্রত্যেকের দায়িত্ব হবে এই 10 দিন রোজা রাখা এবং যদি সামর্থ্য থাকে রাত্রে বন্দি করা, আর ফরজ কুরবানিটা করা। ওয়াজিবটা তো করতেই হবে, ফরজটা যেন করে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করেন। এখানে আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, সেটা হলো প্রথমটা হলো মহিলাদের তালিম। পুরুষদের তো তালিম আমরা এখানে প্রতিদিন বাদ মাগরিব থেকে হয়, তো মহিলাদের তালিম আমরা প্রতি সপ্তাহে আমরা বলি, রাত্রে বলা হয়। আর তোমরা যদি মহিলাদের তালিম না দেও, আর মহিলা যদি ফাসেক থাকে, বেপর্দা হয়, ছবি তোলে, তাহলে কিন্তু তোমরাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। একটা মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী, কমপক্ষে 3 জন, তার বাবা মা, তার আহাল স্বামী, এরপরে তো আরও হিসাব নাই। যদি সে বেপর্দায় রাস্তায় ঘুরে, তাহলে কোটি কোটি লোক জাহান্নামী, সেও জাহান্নামী, নাউজুবিল্লাহ। কাজে মহিলা তালিম পেল ফরজাইন। আমাদের তো অনন্তকাল জারি করা হয়েছে বাদ মাগরিব। আমাদের দৈনিক আলিসানসই পত্রিকা বেরোচ্ছে নিয়মিত, এর মধ্যে কিন্তু অনেক জরুরি বিষয়গুলি থাকে, তোমরা না পড়লে বুঝতে পারবে না। দৈনিক আলিসানসই যেমন সংবাদ, সারা পৃথিবীর সংবাদ থাকে একদিকে, আর একদিকে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সংশ্লিষ্ট দ্বীনি বিষয়গুলি, অনেক বিষয় থাকে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে, অনেক জানার বিষয় থাকে, এটা পড়বে। আর আমাদের রেসালা শরীফ বেরিয়েছে 275টা রেসালা শরীফ, কিতাব প্রায় 300, এর বাবার মাসিক আল বাইনা শরীফ 300টার সংখ্যা বের হয়েছে, সামনে 301তম সংখ্যাটা বের হবে। আর তালিমের জন্য এগুলি প্রত্যেকটা জরুরি। এছাড়া আবার
তালিমের জন্য নুসরাত উম্মুল উমাম আল ইসলাম এই কিতাবটা বের করা হয়েছে। এটা বড় কিতাব, এটা তালিমের জন্য এটা সংগ্রহ করবে। আচ্ছা, আজকে বাদ জুমা জুলুস আছে, প্রতিবাদী জুলুস। যে কাফেরা দেখো না, কাফেরা প্রতিবাদ করে। আর ওই যে কতগুলি আছে নারীবাদী, কথিত নারীবাদী কুফরি, এগুলো দুনিয়ার কাফের। বিন্দুল হাওয়া, বিন্দুল হাওয়া বুঝো, সব বিন্দুল হাওয়া। ওই বিন্দুল হাওয়াগুলি আজকে প্রতিবাদ এদের নারীবাদী সম্মেলন করবে। নাউজুবিল্লাহ। বিন্দুল হাওয়া হচ্ছে পতিতা, নাউজুবিল্লাহ। এগুলি সব বিন্দুল হাওয়া। এরা ওই বিন্দুল হাওয়ার জন্যই তারা ইয়ে করবে, প্রতিবাদ ইয়ে করবে। কুফরি, এদের আমলগুলি কুফরি। এদেরকে বলছে, এদেরকে চিহ্নিত করা উচিত। এরা এই পতিতা বৃত্তিকে তারা সরকারিভাবে সম্মতি দেওয়ার জন্য আন্দোলন করবে। নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন। আমাদের জুলুস হবে এই জুমার পরে। এই সমস্ত বিষয়গুলি এই তাকবির দেওয়া হবে এবং সেই বিষয়গুলি সারাভাবে মানুষের জানানো হবে। আচ্ছা, আবার সপ্তাহে যে মজলিসটা এখানে হতো, যেটা ইসলাম আজিম রাত্রে, সেটা এখন আপাতত 16 দিনে, অর্থাৎ মঙ্গলবার দিন প্রতি সপ্তাহে হচ্ছে বাদ জোহর 2:30 থেকে কোরবানির সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হচ্ছে। এখন তো তোমাদের বলা হয়েছিল কোরবানির যারা ইয়ে করবে, ছুরি কতগুলি লাগবে, রশিদ বই কটা লাগবে, সেগুলি জানানো, কোথায় লোকজন কেমন লাগবে, এই বিষয়গুলি জানানো। তারপরে প্রত্যেকে বলা হয়েছে যে তোমাদের কমপক্ষে 40টা গরু চামড়া বিনা পয়সা সংগ্রহ করতে হবে, 24টা গরু জবাই করতে হবে, এটা ব্যবস্থা করতে হবে। এই সংশ্লিষ্ট যা বিষয়গুলি, কেন এখন খাসির চামড়াও সংগ্রহ করুন, যদিও খাসির চামড়া খুব একটা দাম নাই, ওটা 5 টাকা 10 টাকা 15 টাকা বিক্রি হয়। তারপর এটা একটা কিন্তু দেশের একটা সম্পদ, এটা নষ্ট করাটা ঠিক হবে না, এটা সংগ্রহ করতে হবে যাই হোক। আর গরুর চামড়ার খুব একটা মূল্য নাই, তারপর এটা দেশের সম্পদ হিসেবে এটা সংরক্ষণ করতে হবে, এটা সংগ্রহ করে এটা পৌঁছাইতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব মনে রাখবে। এগুলির জন্য বিস্তারিত এই প্রতিদিন এই প্রতি সপ্তাহে 16 অর্থাৎ মঙ্গলবার দিন 2:30 থেকে আসর পর্যন্ত, এটা আজান পর্যন্ত এটা আলোচনা হয়। এই সপ্তাহ সামনে সেটা হবে। যার যার যে দায়িত্বগুলি যেভাবে বলা হয়েছে তোমাদেরকে, ওইভাবে সেগুলি সব এখানে পেশ করবে, এটা মনে থাকে যাবে। আর ফরজ কোরবানি তোমরা প্রত্যেকে শরিক থাকবে, এটা আমি বললাম। ফরজ কোরবানি কিন্তু অনেক বড় নেয়ামত, মনে রাখবা। মানুষ তো জিনিসগুলি বুঝে না। ফরজ কোরবানির যে ফজিলতটা অনেক বড়, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। উনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমার বাবা যদি তোমার কোনো ওসিয়ত করে, তুমি তোমার বাবার ওসিয়তটা পালন করো, তোমার বাবা কি খুশি হবে না অসন্তুষ্ট হবে? খুশি হবে। এখন যেই লোকের বাবার কথা বলে, সে ব্যাপার তার বাবা বেহেশত করে দুজকে হইতে পারে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে আদেশ করলেন, এখানটা পালন করলে উনি কত খুশি হবেন। আর উনি খুশি হলে তোমার কী ফয়সালা হবে? তোমার তো নির্ঘাত তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রত্যেকেই শরীক চাও। আমাদের কিন্তু আমরা খরচ কোরবানি দেই অনেক। এরপর হচ্ছে শরীয় সম্বন্ধ সিরাতুল মুস্তাকিম, তোমরা সিরাতুল মুস্তাকিমে সংযুক্ত হবে। কাফেরদের যে যত এই যোগাযোগ মাধ্যম যেগুলি, ওগুলিতে সংযুক্ত হয়েও না। ওটার মধ্যে গেলে ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, কুফরি করে মানুষ বেপর্দা হয়, গান বাজনা শুনে মুনাফেক হয়, অনেক হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। আর আমাদেরটার মধ্যে দাখিল হইলে এখানে কোনো হারাম কাজ নেই, সব নেক কাজ। এটা দিয়ে ওই সমস্ত কাফেরদের যোগাযোগ মাধ্যমে যা কিছু আছে সবটা এখানে আছে, যে এখানে অন্যটা যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য এখানে সংযুক্ত যারা হয়েছে ভালো, যারা হও না তারা সংযুক্ত হও, এবং প্রত্যেকেই এখানে কিছু লেখালেখি করো। লেখালেখি করলে এগুলি যারা মানুষ দিনই লেখালেখি করলে, মানুষ পড়লে ইমানদার হবে। কাফের একটা কিন্তু দিনই অনেক বিষয় লেখালেখি তারা মুছে দেয়, নাউজুবিল্লাহ। এখানে আমাদের এখানে কুফরি লেখার সুযোগ নেই, এখানে দিনই বিষয় লিখতে হবে, এবং এখানে পড়াশোনা করলে তুমি দিনই বিষয় জানতে পারবে, এটা মনে থাকে যেন। আর আমাদের
যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা বাইতুল মাল করা হয়েছে, এখানে বাইতুল মাল পথে শরীক থাকার চেষ্টা করো, প্রত্যেক শরীক থাকবে। আর ইমান রক্ষার তহবিলও করা হয়েছে, সেখানেও শরীক থাকবে। এটা অনন্তকালের, এটা যতদিন চলবে তুমি ততদিন তোমার আমল নামায় তুমি কবরে রোজ যদি যাও এই নেকি পেতেই থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সব সংগ্রহ করবে, তেল পানি কালোজিরা ইত্যাদি যা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করবে। বাজার থেকে আনলে সেগুলি ছবি সম্বলিত, এখানে এটা ছবি মুক্ত। আর তাছাড়া এখান থেকে তুমি যা সংগ্রহ করবে তোমার সৎকার জারিয়া হবে। এটা একদিক হচ্ছে সুন্নাহর প্রচার, আরেক দিক হচ্ছে এখান থেকে যে ইয়াটা হয় সেটা এই মাদ্রাসার জন্য খরচ করা হয়। তাহলে এটা একটা সৎকার জারিয়ার সব তুমি পাবে। বাজার থেকে কিনতে পারবে, এখান থেকে কিনতে পারবে, কিন্তু বরকতটা একরকম পাবে না। বাজারেরটা এক হুকুম, আমাদের এখানে এক হুকুম। তো বাজারে তেল পানি কালোজিরা আছে, তাই ওইটা নিয়ে তুমি ব্যবহার করো, তাহলে এখানে আনো কেন? আমার কাছে আনো কেন? ফু দেওয়ার জন্য। এখানে কেন ফু দেওয়ার জন্য আনো? ওই বাজার থেকে কিনে ব্যবহার করো। এটা ফিকির করতে হবে। এখান থেকে নেওয়া এক হুকুম, আর বাজার থেকে নেওয়া আরেক হুকুম, এটা মনে রাখতে হবে। এই যে প্রত্যেকের জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমরা সামনের সপ্তাহগুলিতে কোরবানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই বিষয়গুলি আবার বলবো, কিছু কিছু বিষয় যেগুলি আমলের বিষয়, কারণ আমল তো করতে হবে। আর চক্ষু একসময় বন্ধ হয়ে যাবে, তো চক্ষুটা বন্ধ হওয়ার আগেই আমলগুলি করে নিতে হবে, এটা মনে রাখবার প্রত্যেকেই। সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, তার গতিতে সে চলে। যখন গতিতে যখন চলবে তাহলে সেই গতিতে চলা শেষ হওয়ার আগেই তোমাকে সব কাজ করে নিতে হবে। আর একটা হচ্ছে এখন আমাদের যে দেশের বা সারা পৃথিবীর এখন যে অবস্থা, কঠিন একটা অবস্থা হচ্ছে কঠিন। অর্থাৎ কাফের মুশরিকরা সারা পৃথিবীতে মুসলমানদের জুলুম করার জন্য এগুলি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের তো নিজের হেফাজত করতে হবে, তাই নিজের আমল আখলাকগুলি শুদ্ধ করতে হবে, নিজেদের আমল আখলাকগুলি শুদ্ধ করতে হবে, জিকির ফিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি পাঠ করবে, আর আমলের জন্য সুন্নাত ইত্তেবা করবে। এখনটা মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় এটা মুসলমান না, ইহুদি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এটা মুসলমানের মাথার তালুর থেকে পায়ের তলা যে সুরত ধারণ করার কথা ছিল সেটা তার মধ্যে নাই। তো বরকত পাবে কোত্থেকে সে? তার তো সার্বিকভাবে সে এই সুন্নত মোবারক ইত্তেবা করা উচিত ছিল, এখন সে তো ইত্তেবা করে না, তো ফায়দা পাবে কোত্থেকে? তোমাদের রহমত চাও, রহমত আসবে কোত্থেকে? রহমতের রাস্তা খোলা রাখতে হবে না? এখন সূর্য উঠলে আলো দেয়, এখন দরজা সব জানালা বন্ধ করে রাখে, ঘরের মধ্যে চারদিক থেকে বন্ধ করে দেয়, সূর্য আলো প্রবেশ করতে না, তাহলে অন্ধকার থাকবে। তা তুমি যে রহমত চাও, বরকত চাও, সাকিনা চাও, ইত্যাদি চাও, পাবে কোত্থেকে? এটা পেতে হলেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে তুমি সব এভাবে পাবে। যে আয়াত শরীফে আমরা বলি সবসময়, এটা মশহুর, সব জানে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন, যদি সত্যি তারা আমাকে আল্লাহ পাক ওনাকে মহব্বত করে, তাদের দায়িত্ব হলো আপনাকে ইত্তেবা করা। আমার মহব্বত কিয়ামত পর্যন্ত তারা পাবে না আপনাকে ইত্তেবা না করা পর্যন্ত। যদি আপনাকে ইত্তেবা করে তাদের আর মহব্বতের কোশিশ করতে হবে না, আপনাকে ইত্তেবা করলে আমি নিজ থেকে তাদেরকে মহব্বত করবো। সুবহানাল্লাহ। আপনাকে ইত্তেবা করলে আমি নিজ থেকে মহব্বত করবো, তার গুনাহখাতা মাফ করবো, তারপরে দয়ালু হবে, আমি ক্ষমাশীল হব। সুবহানাল্লাহ। তাইলে সুন্নত মোবারকের ফজিলত কতটুকু এটা ফিকির করতে হয়। আমরা সবসময় এটাই বলি, মানুষ তো গেলে বুঝে না। একটা সুন্নতের ফজিলত তো জানো, একখানা সুন্নত মনে একটা পাল্লায় দেওয়া হয়, আর সৃষ্টির শুরু থেকে মনে রাখবে, সৃষ্টির শুরু শেষ পর্যন্ত যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সমস্ত আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সৃষ্টির সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে একখানা সুন্নত মনে রাখা হয়, তাহলে সেই সুন্নত ওনার ওজনে বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু অনুসরণীয় এটা ফিকির করতে হবে।
এই অনুসরণ না করার কারণে আযাব গজব। জহরাল ফাসাদু ফিল বারল বাহরি বিমা কাসাইদিন নাস, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে জমিনে পানিতে ফিতনা ফাসাদ মানুষের হাতের কামাই। আল্লাহ কোনোদিন কাউকে খারাপটা দেন না, ভালোটা দেন, কিন্তু তার বদ আমলের কারণে তার খারাপটা হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে। এখন যে আমলগুলি বলা হলো সামনে, সে আমলগুলি করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। 10 দিন রোজা রেখে 10 দিন রাতে বন্দি করা, ইস্তেগফার তওবা করা, এরপরে যাদের ওয়াজিব কোরবানি দিবে তারপর প্রত্যেকে ফরজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবং অন্যান্য যে আমলগুলি, সে আমলগুলির জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো। এটা প্রস্তুতি গ্রহণ। আর বিশেষ করে তারপরে চাঁদটা যখন ওঠে, চাঁদটা তালাশ করতে হবে। চাঁদের তারিখ পরিবর্তন করলে সব পরিবর্তন হয়ে যায়, বরকতটা পাওয়া যায় না। ওই সৌদি ইহুদি ওয়াহাবিগুলি এগুলো চাঁদের তারিখ পরিবর্তন করে দেখবা, এবার প্রতি বছর হজটা নষ্ট, এবার নষ্ট করবে। একদিন আগে যদি ঘোষণা করে তাহলে হজটা নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা সবাইকে তালাশ করা উচিত, এটা মনে রাখতে হবে। এই জন্য তোমাদের জিকির ফিকির, তোমাদের সবক ঠিকমতো আদায় করা, সুদ ইখতিয়ার করা এবং সুন্নাত করে ইত্তেবা করা, আমাদের ইলমগুলি কিতাবাতগুলি পাঠ করা, এটা মনে রাখতে পারে। আমরা তো এখানে অনন্তকাল সাইদ সদিল আয়ুষ্য আমি জারি করেছি, এখানে আসা উচিত। না আসতে পারলে, তুমি যদি না আসতে পারো তাহলে আল হিকমার মাধ্যমে, সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে শুনতে পারবা, সেখানে সংযোগ নিলে শুনতে পারবা, ওখান থেকে শুনবে। এটা শোনার বিষয়, জানার বিষয়, আর সুন্নাত ইত্তেবা করার বিষয়, এটা মনে রাখতে হবে। আর ইলিমগুলি হচ্ছে ইলিম অর্জন করার বিষয়। বাজারের বই পুস্তক পড়লে ইমান শুদ্ধ থাকবে না, কুফরিতে পরিপূর্ণ, আদব শরবত নাই। কাজে এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আমাদের হাকিকিভাবেই ওনাদের আদেশ নির্দেশনাগুলি পালন করেন, হাকিভাবে ওনাদের রেজামন্দি হাসিল করার জন্য তৌফিক দান করেন। এবং যারা কবলাল জুমা 4 রাকাত করতে পারেন, তারা 4 রাকাত কবলাল জুমা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।